হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লামহাস লাইফস্টাইল। তো আজকে কিন্তু একদম নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে মেথি দিয়ে মুরগির মাংস রান্না করব। এটা কিন্তু একদম ইউনিক। তো দেখতেই পারছো, আমরা কিন্তু মুরগির মাংস ধুয়ে রেখেছিলাম। এখন মুরগির মধ্যে লবণ এবং হলুদ মরিচের গুঁড়া দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এই তো এখানে আমরা মেথি এবং তেঁতুল ভিজিয়ে রাখা, আমরা যেহেতু মুরগিতে আলু দেব তাই আগে থেকেই কেটে রাখা আলুগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার কালারটা একটু ব্রাউন চলে আসে, ততক্ষণ পর্যন্ত একটু আমরা ভেজে নেব আলুটা। সাথে স্বাদ মতো কিছু লবণও দিয়ে দিলাম যাতে এটাও সুন্দর করে মিশে যায় আলুর সাথে। এই তো সুন্দর করে আমিও ভেজে নিচ্ছি। এখন মুরগির মাংসগুলোও সুন্দর করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আম্মু কিন্তু খুব সুন্দর করে মুরগির মাংসটাকে ভেজে নিচ্ছে। এই তো সুন্দর একটি কালার চলে এসেছে। এখন মাংসটাকে একটি বলে উঠিয়ে নিব। তারপর কড়াইয়ের মধ্যে তেল, পেঁয়াজ, মরিচ, টমেটো এইসব দিয়ে কতক্ষণ ভেজে নেব। এটাও কিন্তু আমরা কতক্ষণ ভেজে নেব, একটু একটু ব্রাউন কালার চলে আসলে লবঙ্গ, তেজপাতা, আদা রসুন, হলুদ, মরিচ, তারপরে মশলাটাকে একটু ভেজে নেব। মশলাটা যেন পুড়ে না যায় তাই একটু নাড়াচাড়া দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই তো ঢেকে দিয়েছি। ঢাকনাটা খুলে এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার মধ্যে সুন্দর একটি কালার চলে আসে। দেখতেই পারছেন আম্মু কিন্তু চুলার মধ্যে রান্না করছে, তাই একটু পরপরই সুন্দর করে নেড়ে দিচ্ছে যাতে নিচে না লেগে যায়। এভাবে কিন্তু আরও কিছুক্ষণ আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে। এ তো আম্মু আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিল। তারপর আগের থেকে আমাদের যে ভাজা মাংসটা আছে সেটা কিন্তু এখন দিয়ে দেব। মাংসটা দেওয়ার পর সুন্দর করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এবং আগের থেকেই ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আম্মু কিন্তু সুন্দর করে নেড়েচেড়ে দিচ্ছে যাতে মশলাটা খুব সুন্দর করে মাংস আলুর সাথে মিশে যায়। সাথে অল্প করে পানিও দিয়ে দিচ্ছে যেন নিচে না লেগে যায়। এই তো এবার ঢেকে দিল। আমাদের মাংসটা কিন্তু একটু একটু হয়ে এসেছে। এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো। পানি দেওয়া হলে আবার নেড়ে চেড়ে এখানে আবার এটাকে সুন্দর করে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা আবার খুলে আবার একটু নাড়বো এবং এখানে কিন্তু আমরা এখন তেঁতুলের যে টকটা আছে সেটা সুন্দর করে দিয়ে দেব। দেখতেই পারছেন আম্মু কিন্তু এখানে তেঁতুলের টকটাও সুন্দর করে দিয়ে দিল। এখানে পরিমাপ মতো জিরা ফাঁকি দিয়ে কিন্তু আবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেবো। আমাদের রান্না কিন্তু প্রায় শেষ এখন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সটে কেমন ভিডিও চান সেটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।